আমরা কম বেশি সবাই আচার খেতে খুব পছন্দ করি। এই আচারটা খেতে খুবই মজা আর বানাতেও তেমন একটা ঝামেলা নেই। আর সেই আচারটা যদি আমরা খুব সহজে ঘরে বসে বানিয়ে খেতে পারি তাহলে তার কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই সময় কিন্তু অনেক বেশি কাঁচা আম পাওয়া যায়। তাহলে চলুন দেখে আসি। আচারটা বানাতে আমাদের প্রথমে লাগবে কাঁচা আম। এখানে প্রায় ৩-৪ কেজি মতো কাঁচা আম হবে। আমি প্রথমে আমগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই। এরপর আমি আমের খোসাগুলো ছিলে নিব। তারপর প্রতিটা আম আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমগুলো কেটে নিতে পারবেন। এখন আমি একটি বাটিতে সামান্য পরিমাণে চুন গুলিয়ে নিব। আমরা পান খাওয়ার সময় যে চুনটা খেয়ে থাকি ওই চুনটা আমি নিয়েছি। সাধারণত আমরা চুনের পানিতে আমগুলো দিয়ে থাকি আমের কষগুলো নিয়ে যাওয়ার জন্য। আমের কষ যদি থেকে যায় তাহলে আচারের কালারটা ভালো আসে না। আমি আমগুলোকে 1 ঘন্টার মতো চুন পানিতে রেখে দিব। 1 ঘন্টা পর আমি আমগুলোকে একটা শুকনো কাপড়ে নিয়ে নিব। আমের পানিগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিব। রোদে দিতে পারলে আরো বেশি ভালো হয়। তারপর আমি আচার বানানোর জন্য যা যা উপকরণ লাগে তা নিয়ে নিব। আমার লাগবে শুকনা মরিচ। মরিচগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে আদা। আচারটাতে আদা রসুন এইভাবে ছোট ছোট করে কেটে দিলে খেতে বেশি ভালো লাগে। এরপর আমি একটি ননস্টিক ডেক্সিতে পরিমাণ মতো চিনি নিয়ে নিব। আর একটু হালকা পানি দিয়ে দিব যাতে চিনিগুলো গুলে যায়। আপনারা চাইলে পানির পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। চিনিটা ভালোভাবে গুলে যাওয়ার পর কুচি করা আদাগুলো দিয়ে দিব। আমি চিনি শিরার সাথে আদাটা আগে দিয়েছি কারণ আচারটা খাওয়ার সময় যখন আদা গ্রানটা পাওয়া যায় তখন খেতে আরো বেশি ভালো লাগে। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কয়েকটা তেজপাতা। এখন দিয়ে দিব কুচি করা শুকনা মরিচ। এখন আমি আমগুলো দিয়ে দিব। আমি এখন আমগুলোকে চিনি শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি অল্প পরিমাণে ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার পর আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার আমের আচারটা একদম রেডি। আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা কাঁচের জারে ঢুকিয়ে রাখবো। আশা করি আমার আমের আচার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।